আজ থেকে ১৬ বছর আগে ২০১০ ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। সেই ম্যাচটি সাউথ আফ্রিকা খেলেছিল তাদের নিজেদের মাটিতে। ঠিক তার ১৬ বছর পরে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সেই মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। কিন্তু এইবার মাঠ ভিন্ন। এইবার মেক্সিকো খেলছে তাদের নিজেদের মাটিতে। ভিডিওর শুরুতেই ধন্যবাদ দিতে চাই বাজ লাইফকে, যারা আমার পরিহিত এই মেক্সিকোর জার্সিটি পাঠিয়েছে। এবং আপনারা যারা জার্সি কিনতে চান অবশ্যই তাদের পেজে নক দিবেন। আমি পেজের লিঙ্কটি কমেন্টে দিয়ে দিব। কাগজে কলমে যদি দেখি সেক্ষেত্রে মেক্সিকো অবশ্যই অনেকটুকু এগিয়ে, কেননা র্যাঙ্কিংয়ের বিচারে মেক্সিকোর র্যাঙ্কিং 14 এবং সাউথ আফ্রিকার র্যাঙ্কিং 60। অন্যদিকে যদি তাদের নিজেদের মধ্যে হেড টু হেড ম্যাচ দেখি সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, যেখানে মেক্সিকো 2টাতে জিতেছে অ্যান্ড সাউথ আফ্রিকা 1টা জিতেছে, 1টা ড্র করেছে। আর সর্বশেষ তারা 2010 সালে খেলেছিল, যেটা হচ্ছে 2010 বিশ্বকাপের ওপেনিং ম্যাচ ছিল, যেটাতে সাউথ আফ্রিকা মেক্সিকোকে 1টা গোল দিয়েছে এবং মেক্সিকো পাল্টা 1টা গোল দিয়েছে। সো ম্যাচটা 1-1 ড্র হয়েছে। সো এই দিক থেকে তাদের হেড টু হেডেও আলটিমেটলি মেক্সিকো এগিয়ে। অন্যদিকে আমি যদি তাদের নিজেদের শেষ 5টা ম্যাচের রেজাল্ট দেখতে যাই সেক্ষেত্রে মেক্সিকোর ক্ষেত্রে তারা শেষ 5টা ম্যাচের মধ্যে আলটিমেটলি 3টা জিতেছে, 2টা ড্র করেছে, একটা তো তারা হারে নাই। অন্যদিকে আমি যদি সাউথ আফ্রিকার শেষ 5টা ম্যাচ দেখি, তারা সেখানে 2টাতে হেরেছে, 3টাতে ড্র করেছে। সো তাদের এখানে শেষ 5টা ম্যাচে তারা জিততে পারে নাই। সো এখানেও একটা বিশাল ডিফারেন্স তাদের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু বিশ্বকাপ একটা বড় টুর্নামেন্ট এবং বিশ্বকাপে যে কোনো জিনিস হতে পারে, সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকাকে একেবারেই আপনি ফেলে দিতে পারবেন না। খুব উল্লেখযোগ্য যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা আলটিমেটলি তারা যে টাইপের খেলাটা খেলে, তারা অনেকটাই ডিফেন্সিভ খেলাটার দিকেই তারা থাকবে। তারা ডিফেন্সিভ খেলার দিকে তারা ডিসিপ্লিনড একটা দল, তো এটা খুব কাজে দিবে। অন্যদিকে আপনি যদি মেক্সিকোর ব্যাপারে আসেন, মেক্সিকোর স্ট্রং জোনের দিকে যদি আমি আসি, সেখানে তারা প্রসেশনটা তাদের ভালো থাকে, প্রসেশন অবশ্যই তাদের বেশি থাকবে, তাদের উইং আক্রমণটা খুব শক্তিশালী অ্যান্ড এক্সপিরিয়েন্স তার একটা টিম। বড় দলগুলোর সাথে তারা হরহামেশাই খেলে এবং খুব ভালো রেজাল্ট করে। অ্যান্ড হচ্ছে হোম সাপোর্ট তো অবশ্যই থাকবে, অ্যান্ড তাদের ডিফেন্সিভ স্ট্রাকচারটা খুব ভালো। সো এসব কারণে মেক্সিকো যথেষ্ট এগিয়ে থাকবে। তাদের এটা একটা শক্ত পয়েন্ট বা শক্তিশালী স্ট্রং জোন বলতে পারেন। অন্যদিকে যদি আপনি দেখেন সাউথ আফ্রিকার স্ট্রং জোনের কথা যদি বলি, সাউথ আফ্রিকার স্ট্রং জোনে আলটিমেটলি তাদের ডিফেন্সিভ কম্প্যাক্ট সেট আপটা বেশি থাকবে। তারা দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে, যেটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আপনি কাউন্টার অ্যাটাক সবসময় ডেঞ্জারাস। আপনি দেখা যাচ্ছে একটা দল যদি 70% পজিশন নিয়েও খেলে, দিন শেষে তারা যদি কাউন্টার অ্যাটাকগুলো ফেস করতে না পারে, ঠিকভাবে ওগুলো ম্যানেজ করতে না পারে, আলটিমেটলি গোল খেয়ে বসতে পারে। সো এটাই সাউথ আফ্রিকার জন্য খুব ভালো একটা সুযোগ। তারা কাউন্টার অ্যাটাকটা যথেষ্ট ভালো করে, তাদের ফিজিক্যাল অ্যাবিলিটিটা অনেক ভালো। তারা মিডফিল্ডের যে খেলাটা লাগবে ফিজিক্যালি, যে আহ, তাদের ফাইটটা দিতে হবে, সেটা তারা খুব ভালো দিতে পারবে এবং সেট পিসে তারা খুবই বিপজ্জনক। সো এই জায়গাগুলো সাউথ আফ্রিকার জন্য প্লাস পয়েন্ট। যদিও মেক্সিকো অনেক এগিয়ে থাকবে, বাট সাউথ আফ্রিকার এসব কারণে তাদেরকে আপনি পিছিয়ে দেখতে পারবেন না। অন্যদিকে আমি যদি তাদের 2 দলেরই আলটিমেটলি উইক জোনে আসি, সেক্ষেত্রে আপনি মেক্সিকোর ক্ষেত্রে যেটা হয়, তাদের ফুল ব্যাকের পিছনে অনেকটুকুই জায়গা ফাঁকা হয়ে যায়। তারা ওই জিনিসটা, ওই গ্যাপটা ফিল আপ করতে পারে না। কাউন্টার অ্যাটাকে তারা একটু দুর্বল, এবং তাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে তারা ফিনিশিংটা ঠিকঠাক সবসময় দিতে পারে না। ফিনিশিংটা তাদের জন্য একটা বিগ কনসার্ন। দেখা যায় ডি বক্সের ভিতরে যে যখন ফাইনাল টাচের সময় আসে, তখনই তাদের মধ্যে একটু তালগোল পাকিয়ে ফেলার ব্যাপারটা থাকে। অন্যদিকে সাউথ আফ্রিকার কথা যদি বলি, সাউথ আফ্রিকা অবভিয়াসলি বল পজিশনটা তাদের বেশি থাকবে না, তাদের অনেক কম থাকবে, অ্যান্ড মিডফিল্ডে ক্রিয়েটিভিটির অভাব থাকবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড প্রেশারে পড়লে ভুল বেশি করবে, যেহেতু তারা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দল। সো এই জিনিসগুলো খুব ভালোভাবেই প্রভাব ফেলবে। অন্যদিকে যদি আমি প্লেয়ারের কথা বলি, অবশ্যই মেক্সিকোর গোলকিপারের কথা বলতে হয় অচোয়ার কথা। অচোয়াকে এক নামে সবাই চেনে। তার এটা 6 নম্বর বিশ্বকাপ, বয়স 40 বছর। সো তার দিকে একটা আলাদা করে নজর থাকবে। আলভারেজ আছে, সান্তিয়াগো আছে, সো এদের দিকেও নজর থাকবে মেক্সিকোর প্লেয়ার। অ্যান্ড অন্যদিকে সাউথ আফ্রিকার উইলিয়ামস আছে, অ্যান্ড দেন ফস্টার আছে, তাদের দিকেও একটা আলাদা নজর থাকবে। এখন ম্যাচের মূল লড়াইয়ে আলটিমেটলি মিডফিল্ডে যারা দখলে রাখতে পারবে অ্যান্ড ফিনিশিংটা যারা ভালো করতে পারবে, তারাই আলটিমেটলি
গোলটা পাবে। অ্যান্ড অবশ্যই সাউথ আফ্রিকার জন্য প্লাস পয়েন্টটা হবে তাদের কাউন্টার অ্যাটাক। এখন যদি আমি আলটিমেটলি প্রেডিকশনে আসি, প্রেডিকশনে আমি অবশ্যই মেক্সিকোকে এগিয়ে রাখবো, কিন্তু সাউথ আফ্রিকাকে খুব বেশি আমি পিছনে রাখবো না। আমার কাছে মনে হয় যদি ম্যাচটা ড্র হওয়ার চান্স আছে, ড্র হলে আপনি বিশ্বকাপটা বলতে পারবেন একটা ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে। আর যদি একপাশে খেলা হয় সেক্ষেত্রে মেক্সিকো হয়তো বা 2-0 গোলে জিতে যেতে পারে। বাট আমি একেবারেই ড্র হওয়ার চান্সটাও ফেলে দিচ্ছি না। সো আমি যদি প্রেডিকশন করি সেক্ষেত্রে আমি হয় 2-0 অথবা ড্র, এরকম একটা প্রেডিকশনই রাখবো। আপনার মতে এই ম্যাচে কারা জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।